আরে নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আমি তোর চেয়ে বড় উকিল ধরে তোকে দেখিয়ে দেব চুলেট কিন্তু থাকবে তার উকিলের লগে একটু বসতে হইবে কথা বললে জানতে হইবে এই বিষয়ে মগো কোনো লিগ্যাল রাইট আছে কিনা আরে তো তোমার লিগাল রাইট মন নজর যখন এই বাড়ির উপরে পড়ছে মুই এই বাড়ি দখল করব আরে কি সুন্দর বাড়িটা দখল যদি করতে পারি সারা জীবন বই বই খাইতে পারবো বুঝছো আরে বেটা মগো বরিশালে কি আছে হ্যাঁ কিছু না লোটা কম্বলি সম্ভব সবকিছু বেচা স্থায়ীভাবে এই বাড়িতে মোরা উঠবে বুঝছো কিন্তু যে অবস্থা দেখতে আছি শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হইতে পারবো কিনা এই তো বুঝতে পারতে আছি না বি পজিটিভ আগেই যদি পরাজয় স্বীকার কইরা ফেলাও তাহলে যুদ্ধে জিতবা কেমনে হ্যাঁ যুদ্ধের শক্তি তো খোয়া ফেলাবা আরে বাপের এই বেরেনের উপর ভরসা রাখো ঠিক আছে আব্বা তোমার তো একটা কথা বলা হয়নি মই থামো অবজার্ভ মই জানি তুমি কি নিয়ে কথা বলবা এসব রিয়া ফিয়া সব কিছু মাথার থেকে বাদ দাও মগো এখন দরকার ওই বাড়ির দখল সব নারীর চিন্তা সাইডে রাখো ওকে আবার ঠিক আছে বেড়া তুই এক কাম কর তুই দেখ বাড়ি ভাড়া পাউন দেখি তুই আগে দোয়াখাইলে লয় কথা না আব্বা নোয়া খাইলে না তোমার জন্য ভালো হইবে ওই ঢাকাইয়া বাসে অন্য কিছু বুঝাইলাম মনে হয় আচ্ছা তাহলে তুমি বুঝছো দাবোদনে কি আছে ওন বেটা ওই বালা কথা কম খারাপ কথা বেশি বালা বুঝি মই তোর বাপ হই হ্যাঁ ওর লাগে ফাইজলামি টাইজলামি উস্পিরা করিস কি মনে করছো তুই কি মনে করছো মোর দজর আতর জাতর উপরে পড়ছে হ্যাঁ না দা নেবা তুই অক্ষণি নোয়াখাইলে লগ কথা কও নোয়াখাইলে লাগে ফোন দে দিতে আসি আচ্ছা আচ্ছা আমি করো হ্যালো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কে এই আমি বগলে আজম মুকুল ও মুকুল আজম হ্যাঁ বলো 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 এই চাচা বলছিলাম কি ওই আপনার বিল্ডিং এ কোনো ফ্ল্যাট খালি থাকলে কিলে না বলছিলাম কি ফ্ল্যাট খালি থাকলে আমি ভাড়া নিতাম বুঝতেই পারছেন আমি ভাড়া নিলে কিন্তু আপনার সুবিধা হতো আর কোনো সুবিধা হইতো না সুবিধা তো তোমার হইব আর মাইয়ার লগে ছি 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 চাচা এসব কি বলছেন আমি কি ওরকম ছেলে নাকি শোনো মুকুলে আজম এই তুমি যেই লাইনে কাম করো সেই লাইনের কোনো ফলারে আমি বিশ্বাস করি না আরে চাচা ওই পত্রিকা পড়া মনে আপনার মাথাটা একটু গেছে আরে পত্রিকার সব কথা বিশ্বাস করতে হয় না ওরা যা লেখে ওটা বাস্তবতার ধারে কাছেও নাই আরে কোন এক বড় মানুষ বলছিলেন আপনি যদি পত্রিকা না পড়ে থাকেন তাহলে আপনি মিস ইনফর্ম কিন্তু আপনি যদি পত্রিকা পড়ে থাকেন তাহলে কিন্তু ডিস ইনফর্ম আরে বাবুরে তুমি কি বলতেছো এটা কি বুঝতে পারতেছো জি চাচা আপনি কি শোনো আমি তোমার কিন্তু বাসা ভাড়া দিতাম না আর ঘরে শেয়ানা মাইয়া আছে রাখি
বাড়ি ভাড়া হইবে না? কথার মাঝখাতে কেটেছে। হ্যাঁ গুলবাদা, মাইদের দুর্ব্যবহার মনে রেখো। ঠিক আছে। কিছু বলবে নি? হ্যাঁ, তুই ছবিরে বিয়া করে ফেল। কিনলে কিল্লাই মানে 100 বার দিয়ে দাঁত খালে দেবো। ওদিন চলাফেরা করি অন কই কিল্লাই। তোর বাপে তোর লাই পাত্রী দেখছে, একটা পাত্রী পাওয়া হয়ে গেছে। এদের বাপ ঘুষ খায়, ঘুষ কর। আই না করে দিছি, আই বলছি কোনো ঘুষ করে মাইয়া আর বলা বিয়া করতো না। একেবারে ভালো কাম করছো। ঘুষখোরের বিরুদ্ধে প্রতিবাদ গড়ার তুন শুরু হওয়া উচিত। আর কোয়াল খারাপ আর অ্যাকাউন্টে টাকা নাই, আনলে তোর বাপের কবে সারি দিতাম। অসভ্য ই তোর লোক কোথাকার। এই আম্মা, তুমি কিন্তু এবার বেশি বেশি বলি ফেলাইতেছো। এরে তোর বাপের চিনস না, এল্লাই কস বেশি বলি ফেলতেছি। তোর বাপে হইলো ইবলিশের কালারফুল ভার্সন। হ্যাঁ, তারপরেও তো হ্যাঁ বেটারে ছাড়ো না। সালি দিতাম তোর বাপরে যদি চাইতাম কেন, তোর বাপে আর বিয়া করতো। সব মাই তো তোকে সংসারে তোকে শেষা দিত, তোকে বিয়ে গতি করতো। এল্লাই সারি নো বুঝছি আব্বার কথা চিন্তা করতে করতে তোমার মাথা ব্যাগ ফসে গেছে। আর তোর সাথে কথা কইছিস আর মাথা বুঝে গেছে কেন? অবশ্যই ফসে গেছে। শোনো আম্মা, তুমি এত কথা কইলো তো, তুমি যাও, তোমাদের কথা কইতে কইতে আর মাথা ফসে যাবে। আবার ব্যর্থ কি করছ কেন? 100 বার মারি হয়েছে আম্মা, থামো তো, খালি খালি ডিস্টার্ব করতেছো, তুমি যাও। জি অন তাড়াতাড়ি ছবিরে বিয়ে করণের প্রস্তাব দে, আনলে কিন্তু ওই ঘুষ করে মাইয়ারে বিয়ে করণ লাগবো। হ্যাঁ, কইলি আর লগে বিয়া দিয়ে দিব ওই মাইয়ার কেন? হ্যাঁ, না করলে তোর বাপে তোর বাড়ির তন বার করে দিব। তো যাবো, অসুবিধা কি? একবার তো গেছিলাম, আবার আসছি, প্রয়োজনে আবার চলে যাবো। এবার প্রয়োজনে আমি ছবিকে বাড়িতে উঠুম। হেরোই বিয়া সারা তোর ছবি বাড়িতে রাখবো কেন? আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি বিবেচনা করুম। এখন তুমি যাও, আমার একটা জরুরি কল আসবো, এই জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও। কোন সারে ক্রেতারে বলে দিব যাইতে আছে। আচ্ছা, ছবিরে এখন বিয়ের প্রস্তাব দিলে রাজি হবনি। আচ্ছা, তার আগে সিমিয়া ফাল্লকে একটু কথা কম দরকার। হ্যালো জামি, হ্যাঁ ক। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাদির বিষয়ে ওই ছবি লগে কথা কমুনে, মাগার ও যদি রাজি না হয় তাইলে কলাম তোমার জন্য আমি অন্য মাইয়া ঠিক করব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা দেখতাছি তো। বিষয়টা কি? স্বামী বিয়ার লেগে একদম অস্থির হয়ে গেছি কেন? মনে হয় ওই ছেড়ার লেগে। ওইটা ব্যাপার। এই সিমি, কি তুমি কি খুব ব্যস্ত? একটু কথা বলা যাবে তোমার সাথে? আজের কথা হইলে সময় নাই কা, যদি কাজের কথা থাকে তাহলে কইবা পারো। তোমার কাছে আজের কথা কোনে সময় আমার কাছে একেবারে নাই। না মানে একটা কথা প্রায় বলবো বলবো করে আর বলাই হয়ে ওঠে না, তোমার এত ব্যস্ততা। আইছে কি কইবা তাড়াতাড়ি কও। না মানে বলছিলাম কি, তুমি কি কোথাও কাজ নিয়েছো, মানে চাকরি? আমি বাইরে কাম নিব কেন? হ্যাঁ, আমার কি বাইরে কাম নেওয়ার টাকা আছে নাকি আমার মায়ের টাকা কম পড়ছে যে আমি বাইরে কাম নিব? এই কথা বলো না সিমি, বড় বড় কোম্পানির মালিকদেরও টাকার অভাব থাকে না, তারপরেও তারা কাজ করে। তুমি কি কাম করবার চাইতেছো? আমি তো অনেক কাজই করতে চাই, কই করতে তো পারছি না। আমার ইচ্ছার কি কোনো দাম আছে? আমি কিছু করতে গেলেই বলো যে না আমার বিজনেস দাঁড় করাবো, তোমাকে দরকার একসাথে আমরা বিজনেস দাঁড় করাবো, আবার আমাকে ছবির অফিসে পাঠাচ্ছ চাকরির জন্যে। আমি না নেহাতি ভদ্রলোক বলে কিছুই বলছি না। ওরে জালাল মিয়া,
হ্যাঁ আসল কথায় আহো, তুমি তো খালি কথা পেঁচাইতেছো, খালি পেঁচাইতেছো। হ্যাঁ তুমি হইতেছো গিয়ে নেহায়েতি ভদ্রলোক। আচ্ছা বাদ দাও বাবা, তোমার সাথে কথা বলে আমি পারবো না। তুমি আমাকে বলো তো, তুমি যদি কোথাও বাইরে কাজ না নিয়েই থাকো তাহলে এত ঘন ঘন তুমি বাইরে কোথায় যাও? হচ্ছে কি জালাল মিয়া, আমি না কেমনে কই তোমারে, কি আমি না একটা বিএফ জোগাড় করে ফেলাইছি। বিএফ কি জোগাড় করেছো? মানে বিএফটা কি? আর বিএফ মানে বুঝো না? বিএফ মানে হইতেছে গিয়া বয়ফ্রেন্ড। আল্লাহ, কি বলো? হ্যাঁ আমি একটা বয়ফ্রেন্ড জুটাইছি। আমি সেটার কথাই বলছিলাম। তুমি তো মনে মনে তাই চিন্তা করছিলা। কি করছিলা না যে আমি একটা? আর কিচ্ছু বলতে হবে না, আমি শুনতেও চাই না। তুমি যেহেতু তোমার বয়ফ্রেন্ড ম্যানেজ করে ফেলেছো, যাও না, এখন যত ইচ্ছা তুমি ডেটিং এ যাও, আমি কোনো বাধা দেব না। শুধু আমাকে তুমি মুক্তি দাও, আমাকে মুক্ত করে দাও। আমি স্বাধীন হতে চাই, আমি আকাশে উড়ে বেড়াতে চাই মুক্ত বিহঙ্গের মতো। জালাল মিয়া, তুমি আকাশে উঠতে চাও মুক্ত বিহঙ্গের মতো? এই ডানা দুটো আমি বাইকা দেব। তুমি জানো না আমি কি? হ্যাঁ তুমি আমারে হুদাহুদি সন্দেহ করতেছো না? এটা কি ঠিক করতেছো? আরে আমি তো যাইতেছি ওই জামির লগে কথা কইতে। জামির বাপ মার মধ্যে একটা ক্যাচাল লাগছে। আর এই ক্যাচাল লাগাইছে কেন জানো? ওই মোগলে আজম। এই ক্যাচাল মিটাইতে যাইতেছি, আর তুমি আমারে সন্দেহ করতেছো। এটা কি ঠিক করলা? যাক, এটা রেকর্ড করে রেখো। কি রেকর্ড করে রাখুন? এইসব কথা এইসব কথা রেকর্ড করা লাগে না। এইসব কথা এখানে থাকে। ওখানে থাকলেই ভালো, তবে লিখিত থাকলে আরো ভালো। গেলাম। জালাল মিয়া এই সিমির কাছ থেকে মুক্তি চায়। ও জানে না যে সিমির কাছ থেকে ও কোনোদিন মুক্তি পাইব না। এই সিমি ওর জীবনে ছাড়বো না। তুই কত বড় উকিল আমি দেখিনি বলে হুমকি দিচ্ছেন আমাকে? হ্যাঁ দিলাম হুমকি। আমি তোর চেয়ে বড় উকিল ধরে তোকে দেখিয়ে দেব। চুলেট কিন্তু থাকবে। ডাকতেছি তার আগে আপা আপনার আমি একটা কথা ক্লিয়ার করে দিই। আমি কিন্তু কোনো মিথ্যা কথা কইনি। ওই জামাল কুদু আছে না, সে মিথ্যা কথা কই আমার নামে দোষ দিছে। তোরা তো ঠিকই স্বীকার করলি। আরে তুই কি শুনি নাই? হনছেন তো, তারপরও শুনছি না, তারপরও তুই রিপিট করতে আসোস কা? হ্যাঁ আজের সময় কি বেশি হয়ে গেছে? আপা যে কি কর না, চাঁদদের কি আজারের সময় আছে? কাম করে আমি কুল পাই না। তাহলে আজ এটা কথা বলতে আসোস কেন? হ্যাঁ মোর লাগে খুব কম কথা বলবি। মুই এখনো খুব চাপের মধ্যে যাইতে এসছি। টু দা পয়েন্টে কথা বলবি, টু দা পয়েন্টে। আপা কি করলেন টু দা পয়েন্ট? এটার মানে কি বুঝাই না কইলে কেমন কইতে পারুন? যা আগে আগের বেড়ে ডাইকে লয়ে যা। আর শোন মুই একটু পার্সোনাল কথাবার্তা বলবো, খেয়াল রাখবি জানি ঘরের আশেপাশে কেউ না আসে। পার্সোনাল কথা বলবি না আপা? পাইছে তুই কি ওই ধরনের মাইয়া? তুই মুখে জানোস না? সে একবারে এই কথা বলে জানি আয়। ঠিক আছে, আমি বাসার মধ্যে আসছি, আমি যাইতেছি না, এটা মনে রাখেন। যা যা। ছবি দেখেছো? হাই মুই তো ডাকছি, বসো এখানে বসো। আচ্ছা তোমাকে না আমি বলেছি নো বরিশাল। কি মুই তো অফিসেও তোমার লাগে বরিশালের ভাষায় কথা বললাম, খেয়াল হয় নাই? তখন তো আমি অন্য চিন্তায় ছিলাম। মোর শুদ্ধ ভাষায় বলতে কষ্ট হয়, বরিশালে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এই একদম ঠিক করে বল, মেয়েদের মুখে আঞ্চলিক কথা একদমই আমার ভালো লাগে না। তোমার মুখে তো একদমই মানায় না। আই ক্যানট টলারেট। ওকে ওকে ওকে। এই না মানে কি? আমার ড্যাডির ঋণ তুমি কেন শোধ করবে? তাই তোমার ড্যাডি আমার কিছু লাগে না? এই দেখেছো, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পেরেছি না? একদম কথা ঘুরেও না। টাকাটা কেন দিতে আছো সেটা বলো। এই টাকা তোমার নিতেই হবে। এই টাকা না নিলে আমার সবসময় মনে হবে যে মানে আমার ড্যাডির ঋণ মুই শোধ করতে পারি নাই। ঋণ তো ছিল না ফুপার, ওই বেটা চিটারি করে ওই টাকাটা নিতে চেয়েছিল।
পরে তো নিতে চাইনি, তুমি কেন দিলে? সে কথা তখনই পরিষ্কার করেছে, যেহেতু এই ব্যাটা ক্লেম করে। ওকে, টাকাটা নাও। তোমার সাথে আমার এই মানে অনেক জরুরি কথা আছে, এই চ্যাপ্টারটা ক্লোজ। আচ্ছা ঠিক আছে, নিলাম। কিন্তু হ্যাঁ, এই টাকাটা আমি অন্য কোথাও খরচ করবো, চাচার জন্য। ওকে, তোমার যা ইচ্ছে তাই করো। ওকে, এবার বলো আর কি কথা? এখানে না বলি, ওই চাঁদনি তো পুরোটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এর জন্য ছাদে যাই কথা বলি। গুড আইডিয়া, চলো। খাইছি অল্লকে দেখা হলে তুমি ভিতরে পড়ে যাবো। কই যাইতেছো? কি মনে করছো তুমি পলায় থাকবা আর আমি ছেড়ে দিব তোমারে? আহা, মানছে দেখলে কি কইবো, ছেড়ে দাও। দেখুক মানছে, মানছে দেখুক। আমি অনচিনলে সব তোরে জড়ো করবো। আমার লগে বেমানি করছো না, প্রতারণা করছো। ছাড়ো তো, তোমার কিচ্ছা কাহিনী মুহুনামু। ছাড়ো তো, ছাড়ো ছাড়ো। ছাড়লে তো ভাগবা। আরে ভাগুম কেলা, ছাড়ো। ছাড়লাম, কও। আমি এখানে পালাই নাই গা, আমার ছোট মায়ের লগে আছি। ওই যে আমার পৈতৃক বাড়ি আছে না, ওই বাড়ির অংশ লইবার জন্য আইছি, বুঝছো? ওই বাড়ি যদি অংশ পাওয়া যায় তোমারে লইয়া ওই বাড়িতে উঠুন। ওইখানে তো আতর জান উঠবো না, ওইটা আমার নিজের বাড়ি, ওইখানে থাকলে কেউ কিছু কোয়ার নাই। হইছে, চুপ যাও। কবে তুমি বাড়ির ভাগ পাইবা আর আমি অতদিন কি রাস্তায় থাকুম? আহা, রাস্তায় তো থাকতে চোদ নিজের দোষে, জাননি লোকে গ্যাঞ্জাম করছো, ওইখানে তো থাকতে পারতা। কথা বন, আমার এখানে থাকুনের ব্যবস্থা কর। ওইখানে আমার কিছু করার নাই কা। তুমি এক কাম করো, তুমি ওই বাড়িতে উঠে যাও। ওই যে শিবির জামাই আছে না, ওই জামাইরে ধরো, ওইটা ব্যাককল আছে, একটু অনুনয় বিনয় করলে ও গইলা যায়। ওরে ধরো, আতর জান ওরে খুব ভালোবাসে, আতর জান ওর কথা শুনে, ওরে ধরলে সব কিছু ঠিক হয়ে যাবো। আর তুমি? তুমি উঠে আমারে ফোন দিলে আমি উঠে যাবো। আমারে পেছে ফালাবে না তো? আরে তোমারে পেছে ফালামু কেলা? তুমি তোমার বউ, দিন শেষে তো তোমার কাছেই যাওয়ান লাগবো। আতর জানের কাছে তো যাওয়ান যাইবো না, ওরে তো আমি তালাক দিচ্ছি। ওরে বিয়ে করে লেগে তো পাগল হচ্ছি না। ইলে বিয়া তোমার লে কত গ্যাঞ্জাম করছো, তোমার গ্যাঞ্জামে ওই যেমন তাহলে জীবন শেষ। জীবন শেষ মানে আজ আমার তাহলে আজমির গেছে, আজমির গেছে। কি এর আজমির গেছে? খুন হইছে। কি কো? খুন হইছে? কার কাছে শুনলা? চাঁদের কাছে শুনছি। ওর লোকে তোমার কথা হয়? আরে হইলে বুঝতে পারো না, ওর লোকে তো ভালোই আছিলা। আর ওইখানে যাওন যাইবো না। তাইলে ওই জালাল রেই ধরো। আমি কাউরে ধরুম না। জুনেদ মাস্টারের সাথে আমার কথা হয়ে গেছে, ও আমার পোলা পাইন দিব আর তার জুনের বাড়িতে যাইয়া হামলা দিব, আমার কে ঠেকায়? এইটাই করো, এইটাই করো। ওরা যদি জানে যে তোমার লাগে মস্তান আছে, ওরা কিন্তু ভয় পাইছি, ঠিক আছে? কই যাও? আমার টাকা দিয়ে যাও। আমার পকেটে টাকা নাই, ব্যাগেও টাকা নাই। আমার কাছে তো টাকা নাই। টাকা দিবা নাকি জামা খুলে? এলো, এই 500 টাকা ছিল, আমি একেবারে নির্ঝঞ্ঝাট হয়ে গেলাম, আমার কাছে কোনো টাকা নেই। 1 টাকা দিয়ে 10 টাকা ঢেক মারো। আরে 1 টাকা দিলাম কই, 500 টাকা দিছি। ওই যে কইছো নিজেরে খালি করে ফেলাইছো। হ্যাঁ, কবে তুমি আমারে খাওয়াইছো? আমি তোমারে খাওয়াইছি, বাপের জমি বেচে তোমারে খাওয়াইছি, পড়াইছি, এখন তুমি আমার সাথে বেইমানি করতেছো। তোমার লান অকৃতজ্ঞ এই দুনিয়া তো নেই। এই যে খালি আমারে ভুল বুঝো তুমি। আচ্ছা যাও। আচ্ছা আরে কাল রাইতে ওই বাড়িতে যাবো, দেখি আমার কে ঠেকায়। ঘুমাইতেছিস না? মামা! তুই? জি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? ওয়ালাইকুম সালাম, আসি। খবরদার বলবি না। মামা একটু বসি না মামা, জানেন কি হয়েছে? ছবি আপা আমার এমন একটা কাম দিছে, সারাদিন ঘুরতে 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 পুরা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, একটু বসার সুযোগ পাই নাই। আপনি বসার সুযোগ পান নাই, এর লেগে মুই কি করতে পারি? হ্যাঁ, মুই কি করতে পারি? আপনি বোরদারে কি লেগে? মামা আমারে নিবেন? কি? আরে মামা থামেন থামেন থামেন, আমি কাজের কথা বলছি। 3 বাড়িতে কাজ করি, কাজ করে আমার পোষায় না মামা। জিনিসপত্র যে দাম, 1 টাকাও কেউ বাড়ায় না। যদি আপনার বাড়িতে আপনি আমার কামে নিতেন, আমার একটু সাহায্য হইতো মামা।
যতদিন পর্যন্ত ফুপার মৃত্যু রহস্য বের করতে পারছি না, আমি কোথাও যাচ্ছি না। আর মই আমি কি চাই জানো, কোনো দিন যেন এই রহস্যটা উদ্ঘাটিত না হয়। আগে আপনি পোলারে বিয়ে দিবেন, এই কথা শুনলে মাইসে খারাপ কিছু কইব না? হ্যাঁ, বাড়ির মধ্যে আপনার সিয়ানা মাইয়া রয়েছে, মাইয়ারে থুই আপনি পোলারে আগে বিয়ে দিতেছেন, কি যে কর না চাচা। আরে শশী তো বিয়া করতে চায় না,